রাজধানীর বনশ্রীতে ফাতেমা আক্তার লিলি নামে এক শিক্ষার্থীর গলা কাটা মরদেহ উদ্ধারের ঘটনায় মামলা করেছে পরিবার। তবে এখনও কাউকে আটক করা হয়নি বলে জানায় পুলিশ। পরিবারের দাবি, গভীর রাতে বাসায় প্রবেশ করতে বাধা দেয়ায় এই হত্যাকাণ্ড ঘটতে পারে। ঘটে থাকতে পারে রেস্তোরাঁ কর্মচারী মিলন। এই ঘটনায় নগদ টাকা ও স্বর্ণালংকার চুরির কথাও জানায় পরিবার। রিপোর্ট ফজলে রাব্বির। সিসিটিভি ফুটেজে দেখা যায় গেল শনিবার দুপুরে দক্ষিণ বনশ্রী এলাকার এল ব্লকের একটি বাসা থেকে বের হন রেস্তোরাঁ কর্মচারী মিলন। এর কয়েক মিনিট পর ওই একই বাসায় প্রবেশ করেন তিনি। তখন বাসায় একাই ছিলেন ফাতেমা আক্তার লিলি। পরে সন্ধ্যায় বাসায় ঢুকে বড় বোন দেখতে পান মেঝেতে পড়ে আছে ছোট বোনের গলা কাটা মরদেহ। পরিবারের অভিযোগ, গভীর রাতে বাসায় আসতে নিষেধ করাতেই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে রেস্তোরাঁ কর্মচারী মিলন। দাবি করেন বাসা থেকে 5 ভরি স্বর্ণ এবং নগদ 5 লাখ টাকা নিয়ে যায় হত্যাকারী। এই ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি করেন তারা। এমন ঘটনায় উদ্বেগের কথা জানান প্রতিবেশীরাও। ওর মেয়ে, বড় মেয়ে যখন ভিতরে ঢুকার পরে রাস্তায় বাইরে চিৎকার দিছে, এই তখন 3:30 এটা কর্মচারী ছিল, আর যারা জড়িত আছে স্যার আমরা বলবো আরো তদন্ত নিয়ে জন্য তো আমরা বলে দিব। বৃহস্পতিবারে ওর সাথে একটু খারাপ ব্যবহার করছে আমার বোনে, কারণ যেহেতু সে হচ্ছে বুধবারে গেল, বুধবার আব্বা আম্মা গেল, তো বৃহস্পতিবারে সে আবার কি করছে, রাত্রে 11টা 11:30 বাজে আসছে খাবার নিতে। তো আমার বোনে একটু করছে যে আপনি আগামীকাল থেকে সন্ধ্যার পর আসবেন, এত লেট করে আসবেন না। তো আমার বোনে ওই দিন আর মেন গেট খুলে নেয়, ও যে গেটের নিচ দিয়ে খাবারটা দিছে। তারপরে এই যে এর বৃহস্পতিবার থেকেই মাঝরাতে নক দিত, গেট নাড়া দিত খোলার জন্য, কিন্তু আমরা জানতাম না। এ ঘটনায় অজ্ঞাত কয়েকজনের নামে খিলগাঁও থানায় মামলা করেছে পরিবার। এখনো কাউকে আটক করা না গেলেও তদন্তের কথা জানান পুলিশ। প্রাথমিকভাবে আমরা বেশ কিছু বিষয় নিয়ে কাজ করছি। আমরা যেটা জানতে পেরেছি যে ভিকটিমের বাবার রেস্টুরেন্টে চাকরি করতো একজন, সে ঘটনার পর থেকে পলাতক রয়েছে। তারা এই বিষয়টা আমাদেরকে জানিয়েছে। এগুলো আমরা ঘটনার সাথে এটার কোনো সংশ্লিষ্টতা আছে কিনা সেটা খতিয়ে দেখছি। ঘটনার পর থেকেই পলাতক রয়েছে অভিযুক্ত মিলন। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা।